গরমে ঠান্ডা জল খেয়ে তৃপ্তি পেতে মাত্র ৪,৫০০ টাকায় মিনি রেফ্রিজারেটর বানিয়ে তাক লাগালেন দুই ইলেকট্রিক মিস্ত্রি। এতে জল ধরবে ২৫ লিটার আর তা ঠান্ডা হবে ১০ মিনিটে। তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সব সময়। গরমের প্রখর রোদে কর্মসূত্রে বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তি হয় না, কারণ গরমের তীব্রতার কারণে ব্যাগে থাকা বোতলের জল যথেষ্ট গরম হয়ে ওঠে। আর সেই কারণেই বাজার চলতি ফ্রিজের ঠান্ডা জল কিনে খেতে হয় অনেককেই। এদিকে গরমের সময় ওই দুই ইলেকট্রিক মিস্ত্রি নিজেদের দোকানে কাজ করতে করতে ঠান্ডা জল খাবার ইচ্ছে জাগলেও ওই ঠান্ডা জল পাওয়ার ক্ষেত্রে কোনো উপায়ই হয়ে ওঠে না তাদের। এবার তারা নিজেরা ভাবলেন, যা দাম নতুন ফ্রিজের তা তো কেনা সম্ভব নয়, ফলে এক কাজ করা যাক, নিজেরাই যদি ফ্রিজ বানিয়ে ফেলি তো কেমন হয়। যা ভাবা তাই শুরু করলেন পেশায় দুই ইলেকট্রিক মিস্ত্রি রাহুল মণ্ডল ও মিলন। এরা আবার দুজন বন্ধুও বটে, কেননা সারা দিন ধরে দোকানে কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, গরমের সময় শরীর বাঁচাতে ঠান্ডা জল খুবই জরুরি। আর বাড়ি থেকে যে জল আনা হয় দিনে সূর্যের তাপে সেই জল গরম হয়ে ওঠে, যে কারণে তারা ভাবলেন একটা ফ্রিজ বানিয়ে ফেললে কেমন হয়। সেসব কাজও তো তারা জানেন, অসুবিধে নেই। অত দাম দিয়ে তো ফ্রিজ কেনা সম্ভবও নয় বাজার থেকে, আসলে তাদের আর্থিক সামর্থ্যও নেই। আর তাই দোকানে পড়ে থাকা কম্প্রেসর দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে ১৫ থেকে ২০ দিনের মধ্যে দুই বন্ধু মিলেই বানিয়ে ফেললেন একটা ছোট ধরনের ফ্রিজ। আর বাজারে যে সমস্ত দামি কোম্পানির ফ্রিজ পাওয়া যায় সেগুলোর দাম যথেষ্ট বেশি, মধ্যবিত্ত মানুষ সেই ফ্রিজ কিনতেও পারেন না। আর বাজারের ফ্রিজগুলি অনেকটাই বড়। এখন বেশি সংখ্যক মানুষেরই ঘরের ভেতরের পরিসর ছোট ধরনের হয়ে থাকে জায়গা কম থাকার কারণে। সেক্ষেত্রে ছোট ধরনের ফ্রিজ হলে অনায়াসে তা রাখা সম্ভব। এদিকে রাহুল ও মিলনের হাতে তৈরি ফ্রিজের উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি, যার অর্থ ২ ফুট ৪ ইঞ্চি। প্রস্থে ওই ফ্রিজ ১৮ ইঞ্চি, আর তাতে জল রাখা যাবে ২৫ লিটারের মতো। সেই জল ঠান্ডা হতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। আর অদ্ভুত ব্যাপার যেটি, তা হলো ১০ মিনিটের মধ্যে জল ঠান্ডা হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেদিক থেকে বিদ্যুৎ খরচও কম হবে, এমনটাই দাবি করছেন তারা। এ ব্যাপারে রাহুল মণ্ডল জানান, তাদের হাতে তৈরি ফ্রিজটি ছোট মাপের হওয়ায় ঘরের যে কোনো জায়গায় রাখা সম্ভব। তাছাড়া এই ফ্রিজটি হালকা ওজনের হওয়ায় ঘরের যেখানে খুশি সরানোও সম্ভব। এদিকে তারা এই ফ্রিজটি প্রথম তৈরি করলেন, এরপর তাদের ইচ্ছে আছে আরও উন্নততর ফ্রিজ বানানোর, তাও আবার একেবারে দেশীয় ও ঘরোয়া পদ্ধতিতে। যারা ওই মিনি ফ্রিজটি প্রত্যক্ষ করেছেন তারা তো অবাক হয়ে গেছেন। এমন কম উচ্চতার ফ্রিজ হলে তো জবাব নেই, কেননা গরমের সময় তো প্রত্যেকের ঘরেই ঠান্ডা জলের প্রয়োজন রয়েছে। তাতে করে কম দামে এ ধরনের ছোট্ট ফ্রিজ কিনলে তাতে সেই কাজ তো হাসিল হয়ে যাবে। তাই যাদের সেভাবে সামর্থ্য নেই ফ্রিজ কেনার, তারা তো এ ধরনের কম দামের ফ্রিজ কিনে ঠান্ডা জলের সমস্যা মেটাতে পারেন। জল ঠান্ডা হয়ে গেলে আপনা থেকেই মিনি ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে যা অনেকটা সাশ্রয় হবে। এখন যারা এই ফ্রিজ প্রথম বানালেন তারা যদি এ ধরনের ফ্রিজ বানাতে শুরু করেন, নিশ্চিত করে বলা যায় ক্রেতার অভাব হবে না। কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে, এই দোকান থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেকটা দূরে, সেহেতু আমরা এখানে জলের অনেক কষ্ট পেয়েছি। ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। কিন্তু আমাদের কাছে একটা পুরনো কম্প্রেসার ছিল, আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যায়। এখানে তো ঠান্ডা জল পাওয়া সম্ভব নয়, আর ঠান্ডা জলের যদি ব্যবস্থা করতে হয় আমাদেরকে বড় ফ্রিজ কিনতে হবে, যেটা আমাদের দোকানের ভিতরে রাখা খুবই অসুবিধে। সেই ধরুন আমরা মনে মনে ভাবলাম যে যদি একটা ছোট সাইজের ফ্রিজ বানাতে পারি